আসসালামু আলাইকুম। সুপ্রিয় ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আগামী ১২ই মে রোজ রবিবার তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। প্রধানমন্ত্রী সরাসরি সকাল ১১টার দিকে তোমাদের পরীক্ষার রেজাল্ট পাবলিশ করবেন এবং ১১টার পর থেকে শিক্ষার্থীরা অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে তাদের পরীক্ষার ফলাফল দেখতে পারবে, এমনকি শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে তাদের পরীক্ষার ফলাফল দেখতে পারবে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। অনেক শিক্ষার্থীরা পরীক্ষার রেজাল্ট নিয়ে বিভিন্ন দুশ্চিন্তায় রয়েছেন। সো তোমাদের জন্য কিন্তু একটা বিশাল সুখবর রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে এবছর যে সকল শিক্ষার্থীরা ২০২৪ সালে এসএসসি পরীক্ষা দিয়েছে তাদের জন্য কয়েকটা বিশাল সুখবর জানিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা এ বিষয়ে আলোচনা করব। প্রথমত, তোমাদের পরীক্ষা হয়েছে ১০০ নম্বরে, যেখান থেকে এমসিকিউ ছিল ৩০ নম্বর এবং সিকিউ ছিল ৭০ নম্বর। এই সিকিউ ৭০ নম্বরের মধ্যে থেকে শিক্ষার্থীকে পাশ করার জন্য পেতে হবে ২৩ নম্বর। সো এক্ষেত্রে অনেক শিক্ষার্থীরা রয়েছে যাদের পরীক্ষায় সিকিউ খারাপ হওয়ার কারণে অনেকে ১৭ নম্বর, ১৮ নম্বর, ১৯ নম্বর, ২০ নম্বর এরকম পেয়েছে। সেই সকল শিক্ষার্থীদের পরীক্ষায় পাশ করে দেওয়া হবে কি না এ বিষয়ে মূলত আলোচনা করব। মূলত তোমাদের পরীক্ষায় পাশ করতে হলে পেতে হবে ২৩ নম্বর। বিশেষ করে গণিতের শিক্ষার্থীরা এরকম অনেক ভুল করেছে। অনেক শিক্ষার্থীরা ২টা সৃজনশীল আনসার করেছে, যার কারণে শিক্ষার্থীদের ২০ নম্বর আনসার হয়েছে। সেই সকল শিক্ষার্থীরা পরীক্ষায় পাশ করবে কি না, মূলত শিক্ষা মন্ত্রণালয় থেকে যে সকল শিক্ষকেরা পরীক্ষার পেপারগুলো দেখেন সেই সকল শিক্ষকদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়। এখানে তাদেরকে বলে দেওয়া হয়, যদি কোনো শিক্ষার্থী সর্বোচ্চ এখানে ৫ নম্বর পর্যন্ত দেওয়া হয়, মনে করো তুমি পেয়েছো ১৮ নম্বর, ১৮ নম্বর হলে ১৯, ২০, ২১, ২২, ২৩ এখানে ৫ নম্বর কিন্তু তোমাদেরকে দেওয়া সম্ভব। যদি কোনো শিক্ষক চান তাহলে সর্বোচ্চ তোমাকে ৫ নম্বর সৃজনশীল দিতে পারবেন। এক্ষেত্রে যদি তুমি ১৮ নম্বরও পাও, ১৯ নম্বর পাও, ২০ নম্বর পাও, তাহলে কিন্তু তুমি নিশ্চিন্তে থাকতে পারো, তোমার পরীক্ষায় পাশ আসার সম্ভাবনা রয়েছে। আর যদি কোনো শিক্ষার্থী ২৩ নম্বরের উপরে আসে তাহলে তো ওই শিক্ষার্থী অবশ্যই পাশ করবে, এবং এমসিকিউতে যদি ১০ নম্বরের উপরে থাকে তাহলে শিক্ষার্থী অবশ্যই পাশ করবে। আর যদি আপনার সৃজনশীলে ১৮ এর নিচে হয় তাহলে কিন্তু আপনাকে পাশ করে দেওয়া সম্ভব হবে না। এর কারণ হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে সিকিউ পেপারে সর্বোচ্চ ৫ নম্বর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়, এর চেয়ে বেশি নম্বর কিন্তু বাড়িয়ে দেওয়া সম্ভব হয় না। সো এক্ষেত্রে যদি আপনার সর্বোচ্চ ৫ নম্বরের মতো ব্যবধান থাকে, পার্থক্য থাকে, তাহলে তোমার পরীক্ষায় পাশ করার সম্ভাবনা রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। সামনে তোমাদের রেজাল্ট প্রকাশ হবে, রেজাল্টের পর কলেজে ভর্তি হতে হবে। যদি কোনো শিক্ষার্থীর পরীক্ষার রেজাল্ট খারাপ হয় তাহলে সেই শিক্ষার্থীরা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবে। কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয় এটা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, এবং সামনে তোমাদেরকে ভিডিও দিব কীভাবে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে হয়। যদি কোনো শিক্ষার্থীর এমসিকিউ, সিকিউ অথবা রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড, সেট কোড কোনো কারণে ফেল চলে আসে তাহলে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবে, এবং এই বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তোমার পরীক্ষার ফলাফল পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। সো সামনে তোমাদেরকে কলেজে ভর্তি হতে হবে। সম্পূর্ণ তথ্য আমাদের এই চ্যানেল থেকে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে অল করে রাখবেন। ধন্যবাদ।